যখন সবাই বলে মেয়েরা এসব করতে পারে না, ঠিক তখনই কিছু মানুষ নিজের স্বপ্ন দিয়ে পুরো পৃথিবীকে ভুল প্রমাণ করে দেয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের একটি ছোট গ্রাম খাসচাঁদপুর। সেখানেই জন্ম হয়েছিল এক সাধারণ মেয়ের। তার নাম চামেলি রায়। ছোটবেলায় তার মামা আর্মিতে চাকরি করতেন। মামা যখনই বাড়িতে আসতেন তাকে বলতেন, একদিন তুমিও আমার মতো ফৌজি হবে। সেই কথাটা ছোট্ট চামেলির মনে গভীরভাবে গেঁথে যায়। ছোটবেলা থেকেই সে মায়ের সঙ্গে মাঠে সবজি চাষ করত। কষ্টের মধ্যেই নিজের পড়াশোনা চালিয়ে যায়। 2015 সালে মাধ্যমিক পাশ করে, 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে, 2023 সালে বিএ পাশ করে। এরই মধ্যে প্রেম করে বিয়ে হয়ে যায় তার। অনেকে ভেবেছিল এখানেই হয়তো শেষ হয়ে যাবে তার সব স্বপ্ন, কিন্তু আসল লড়াইটা তখনই শুরু। বিয়ের কিছুদিন পর চামেলি কাজ পায় কালিয়াচকের নার্সিংহোমে রিসেপশনিস্ট হিসেবে। প্রায় 9 মাস সেখানে কাজ করে। প্রতিদিন বাড়ি ফেরার সময় সে দেখত বিএসএফের গাড়ি, ওদের ইউনিফর্ম, ওদের শৃঙ্খলা। সেই দৃশ্যগুলো তার ভিতরে নতুন করে একটা আগুন জ্বালিয়ে দেয়। একদিন সে নিজের মনকে বলল, যদি তারা পারে তাহলে আমিও পারব। তারপর সে নিজের স্বপ্নের কথা তার স্বামীকে জানায়। স্বামী শুধু একটা কথাই বলেছিলেন, তোমার স্বপ্নই আমার স্বপ্ন, আমি সব সময় তোমার পাশে আছি। এরপর শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। 2024 সালে সে এসএসসি জিডি পরীক্ষার ফর্ম ফিল আপ করে। চাকরি ছেড়ে দেয়। বন্ধু, আত্মীয়, ঘোরাঘুরি সবকিছু বন্ধ। শুধু একটা লক্ষ্য, ফৌজি হওয়া। হিন্দি ছিল তার দুর্বল জায়গা, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন পড়াশোনা, প্রতিদিন লড়াই। বাড়ির সবাই তাকে সাহায্য করেছে। তার স্বামী প্রতিদিন বিকেল 4টায় তাকে নিয়ে 18 মাইল কলেজের মাঠে দৌড়ের প্র্যাকটিস করতে। সেখানে অনেক ছেলে মেয়ে দৌড়াতো, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই হার মানে। চামেলি হার মানেনি। সে লিখিত পরীক্ষা পাশ করে, ফিজিক্যাল পাশ করে, মেডিকেলও ক্লিয়ার করে। আর যখন মেরিট লিস্টে নিজের নাম দেখে, সেই রাতে তার আর ঘুম আসেনি। কারণ এটাই ছিল তার জীবনের প্রথম সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম, আর প্রথম চেষ্টাতেই সে সফল। চামেলি রায়ের এই গল্প আমাদের একটা জিনিস শেখায়, স্বপ্ন যদি সত্যি হয় আর সেই স্বপ্নের জন্য যদি লড়াই করা যায়, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমার মতামত। এমনই বাস্তব জীবনের গল্প পেতে সুজান টেল স্টোরিজ পেজটা ফলো করে পাশে থেকো। ধন্যবাদ।